আলোচনার বিষয় হচ্ছে ওয়েলকাম টু রমাজান। স্বাগতম মাহে রমজান সম্পর্কে কোরআন ও হাদিস থেকে তথ্যবহল পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতটাই আশাবাদী যে আজকের এই আলোচনা আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসবে, এই রকম মনোবল, এই রকম বিশ্বাস, এই রকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা রেখে আজকের আলোচনা শুরু করব এবং আমরা শ্রবণ করব, বলি ইনশাআল্লাহ। আমরা আর মাত্র দু একটা দিনের মধ্যেই আমরা অপেক্ষা করছি সিয়াম অর্থাৎ রমজানের জন্য। কিন্তু আমরা যে রমজানকে এখন আমরা যেভাবে শুভেচ্ছা জানাচ্ছি, আমরা যেভাবে রমজানের জন্য অপেক্ষা করছি, আমাদের অপেক্ষাটা কেমন এবং আমাদের অপেক্ষাটা কেমন হওয়া উচিত ছিল, যদি আমরা একটু যদি খেয়াল করতাম তাহলে আমাদের এই রমজানের অপেক্ষাটা কেমন হওয়া উচিত ছিল আমরা জানতে পারতাম। আমরা শুধুমাত্র রমজানের অপেক্ষায় আছি, রমজানকে শুভেচ্ছা জানাচ্ছি কি দিয়ে? আমরা রমজানকে ওয়েলকাম জানাচ্ছি এই দিয়ে, যাতে করে আমাদের দোকানের ব্যবসাটা কিভাবে উন্নত হবে, এই মাসে কোন কোন মালগুলো, কোন কোন খাদ্যগুলো, কোন কোন সামগ্রিকগুলো এই মাসে বেশি বেচা কিনা হবে, এই সামগ্রিকগুলো আমরা দোকানে স্টক করছি। এটাই হচ্ছে আমাদের রমজানকে শুভেচ্ছা জানা। এবং আমরা রমজানকে শুভেচ্ছা জানাচ্ছি শুধুমাত্র কি দিয়ে? আমাদেরকে খেজুর কিনতে হবে, মুড়ির প্যাকেট কিনতে হবে, আমাদেরকে ছোলার প্যাকেট কিনতে হবে, এই তো আমাদের সিয়ামের অপেক্ষা। কিন্তু আমাদের সিয়ামের অপেক্ষা, সিয়ামের শুভেচ্ছা কেমন হওয়া উচিত ছিল? যেমনটা আমাদের বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সিয়ামকে ওয়েলকাম জানিয়েছিলেন, সিয়ামের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন, সিয়ামের জন্য অপেক্ষা করতেন, সেই রকম ভাবে আমাদেরকে সিয়ামের জন্য অপেক্ষা করতে হবে। যদি আমরা ছোলা দিয়ে, যদি আমরা খেজুর দিয়ে, যদি আমরা হালুয়া রুটি দিয়ে যদি আমরা সিয়ামকে শুভেচ্ছা জানাই, তাহলে মনে রাখবেন আমার সিয়াম, আপনার সিয়াম আপনাকে কাল কিয়ামতের মাঠে 4 পয়সাও লাভ এনে দিতে পারবে না, পারবে না, পারবে না। আমাদের বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের জন্য অপেক্ষা করতেন কিভাবে? চোখ দিয়ে পানি বইয়ে বইয়ে টস 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 করে বিশ্বনবীজির চোখ দিয়ে পানি পড়তেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ জানাতেন, দোয়া করতেন এইভাবে, আল্লাহুম্মা বাল্লিগনি ফি রমজান ওয়া বারিক লানা ফি। হে আল্লাহ, তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। হে আল্লাহ, তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দাও, যাতে করে তোমার রমজান সেই বরকতময় মাসে আমি প্রবেশ করতে পারি, যাতে করে আমি হায়াত পাই সেই রমজান মাস পর্যন্ত, যাতে করে আমরা সেই রমজান মাসে পৌঁছে গিয়ে তোমার যে বরকতের মাস, তোমার যে নাজাতের মাস, তোমার যে ক্ষমার মাস, এই ক্ষমা আমরা, এই রহমত আমরা উপভোগ করতে পারি। এই রকম ভাবে বিশ্বনবী চোখ দিয়ে পানি টস 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 করে ফেলে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্রন্দন করে দোয়া করতেন। আর আমরা সিয়ামের জন্য অপেক্ষা করছি শুধুমাত্র সামগ্রিক খাদ্য দ্রব্য দিয়ে ব্যস্ত। কেন? যদি আমরা এই রকম ভাবে রমজানের জন্য অপেক্ষা করি, তাহলে মনে রাখবেন কাল কিয়ামতের মাঠে আমার আপনার সিয়াম কোনো কাজেই আসবে না। আমাদের সিয়াম হতে হবে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ দেখানো অনুযায়ী সিয়াম হতে হবে। যদি আমরা বিশ্বনবীর পথ দেখানো অনুযায়ী যদি সিয়ামকে অনুসরণ না করি, সিয়াম পালন না করি, সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের যদি আমাদের সিয়াম না হয়ে থাকে, আমার আপনার সিয়াম 4 পয়সা লাভ এনে দিতে পারবে না। যেমন একটা মানুষ, আমার বয়স আপনার বয়স যদি 50 বছর হয়ে থাকে, তাহলে আপনি বিগত 15 বছর 20 বছর বাদ দিলে আপনি 30 বছর ধরে সিয়াম পালন করছেন। আপনি বিগত 30 বছর ধরে সিয়াম পালন করছেন। বলুন, আপনি যে 30 বছর ধরে সিয়াম পালন করছেন, আপনি 30 বছরে আপনার কতটা উপকার হয়েছে?
30টি বছর ধরে যে আপনি সিয়াম পালন করছেন, আপনার সিয়াম আপনার জন্য কে উন্নত নিয়ে এসেছে? যদি আপনি বছরের পর যদি এইভাবে মৃত্যু পর্যন্ত যদি আপনি সিয়াম পালন করেন, আপনার সিয়াম 4 পয়সা লাভ হবে না। যদি একটা মানুষ সিয়াম আসার আগে সে মদ পান করে, একটা মানুষ সিয়াম আসার আগে সে লটারিখোর থাকতে পারে, একটা মানুষ সিয়াম আসার আগে সে বেনামাজি থাকতে পারে, একটা মানুষ সিয়াম আসার আগে সে নেশার সঙ্গে, জুয়ার সঙ্গে, লটারির সঙ্গে, সুদের সঙ্গে সে জড়িত থাকতে পারে। কিন্তু যেই মানুষটা সিয়াম পালন করলো, সিয়াম অতিবাহিত করার পরে যেই মানুষটা আবার সিয়ামের পরে ঈদের শেষে আবার মদের গ্লাসে হাত বাড়ালো, আবার সুদের খাতায় হাত বাড়ালো, আবার চেনার দিকে হাত বাড়ালো, আবার সালাত ত্যাগ করে দিল, তাহলে আপনি বলুন আপনার জন্য সিয়াম কি উন্নত করে গেল? আপনি সিয়ামের জন্য আপনি কি বয়ে নিয়ে আনলেন? আপনি সিয়ামকে কিভাবে শুভেচ্ছা জানালেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ দেখানো অনুযায়ী, বিশ্ব নবীজির পথ দেখানো অনুযায়ী সিয়াম পালন করলেন না। তার মানে আপনি 30টি বছর ধরে সিয়াম পালন করছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একটা সিয়ামও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার কবুল হয়নি। যদি কবুল হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট বললেন, যদি আমার আপনার সিয়াম কবুল হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট বলেছেন, সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183। এটা আমরা প্রতি বছরই এই আয়াত শুনে আসছি, কিন্তু এর আমরা ব্যাখ্যা আমাদের জীবনে, এই আয়াতের শানে নজুল আমাদের জীবনে বাস্তবায়ন করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে মানুষকে বুঝিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা তোমরা শুনে রাখো, তোমাদের জন্য আমি সিয়ামটাকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা যারা আমাকে বিশ্বাস করো। ঈমানদার মানে আপনি চাইলেও না চাইলেও আপনাকে বিশ্বাস করতে হবে। যে আপনি যদি মনে করেন কিয়ামত আছে কিনা আমি বিশ্বাস করি না, আল্লাহ আছে কিনা আমি বিশ্বাস করি না, তাহলে আপনাকে ডাইরেক্ট আপনাকে মানতে হবে। আপনি কি হাত তুলতে পারবেন যে আমি বলছি, আমি বলছি আমি কখনো মৃত্যুবরণ করব না? বলতে পারবেন? কারো ক্ষমতা নাই যে সে হাত তুলে যে আমি মৃত্যুবরণ করব না। তার মানে আপনি বিশ্বাস করেন আপনাকে মৃত্যুবরণ করতে হবে, কারণ আপনার চোখে দেখা মানুষ, আপনার বয়সের মানুষগুলা আজ পরপারে চলে গেছে। তার মানে আপনি বিশ্বাস করেন যে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। তার মানে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা তোমাদের জন্য আমি কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য সিয়ামটাকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা, যেইভাবে আমি তোমাদের পূর্বপুরুষদের প্রতি আমি সিয়ামকে ফরজ করেছি। কেন ফরজ করেছিলাম? লাআল্লাকুম তাত্তাকুন। যদি আমরা বিশ্ব নবীজির পথ দেখানো অনুযায়ী, যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য, সন্তুষ্ট আদায়ের জন্য যদি আমরা সিয়াম পালন করতাম, তাহলে আমাদের জীবনে লাআল্লাকুম তাত্তাকুন এটা বাস্তবায়ন হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন আমি সিয়ামটা তোমাদের জন্য ফরজ করেছি তোমাদেরকে পরিবর্তন করার জন্য। কিসের জন্য? তোমাদেরকে পরিবর্তন করার জন্য। তাহলে আপনি বলুন, একটা মানুষ সিয়াম পালন করার পরে সে কি করে আবার মদের গ্লাসে হাত লাগাতে পারে? একটা মানুষ সিয়াম পালন করার পরে সে আবার কিভাবে সুদের লেনদেন করতে পারে? একটা মানুষ সিয়াম পালন করার পরে আবার কিভাবে লটারি ক্রয় বিক্রয় করতে পারে? একটা মানুষ সিয়াম পালন করার পরে আবার সে কিভাবে মসজিদ থেকে বিমুখ হয়ে সে বেনামাজি হয়ে যেতে পারে? তার মানে আপনি এতদিন পর্যন্ত, একটা মাস পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি অভিনয় দেখাতে এসেছিলেন মসজিদে। কিসের জন্য? অভিনয়ের জন্য আপনি এসেছিলেন। যেমন বর্তমানে অভিনয়ের মাধ্যমে কিন্তু অনেক ভালো সাজা যায়, অভিনয়ের মাধ্যমে অনেক ভালো সাজা যায়, কিন্তু অভিনয়ের মানুষগুলা যদি বাস্তবে সেই রকম হতো তাহলে কতই না সুন্দর হতো এই পৃথিবীটা। আজকে অভিনয়ের মাধ্যমে কতই সুন্দর সুন্দর আমরা চরিত্র অভিনয় করে থাকি। ওই রকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি একটি মাস আমার জন্য মসজিদে অভিনয় করতে এসেছিলে, তোমার এই সিয়াম
আমার কাছে কোনো 4 পয়সা দাম নেই। তুমি যদি আমার এই লাআল্লাকুম তাত্তাকুন অনুযায়ী যদি সিয়াম পালন করতে, তাহলে তুমি আর কখনো সালাত ত্যাগ করতে না, তুমি আর কখনো মদের গ্লাসে হাত লাগাতে না, তুমি আর কখনো বেনামাজি ছাড়তে না, তুমি কখনো আর লটারি ক্রয় বিক্রয় করতে না। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, যে আল্লাহর রাসূল, আপনি বলুন তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো যে আমাদের সিয়াম, আমাদের সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়েছে কিনা? কিভাবে আমরা জানবো যে আমাদের সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছালছে কিনা? আপনারা বিগত ঘটনা জানেন, হাবিল এবং কাবিলের, আপনারা সবাই অবগত আছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তখন জানবে যে সিয়াম পালন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়েছে কিনা। যখন তুমি বুঝতে পারবে তোমার জীবনে কিছু পরিবর্তন নিয়ে এসেছে, তখন জানবে তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সিয়ামকে কবুল করে নিয়েছে। আর যদি তোমার জীবনে কোনো পরিবর্তন না নিয়ে আসতে পারে, লাআল্লাকুম তাত্তাকুন, তোমার ঈমান যদি পরিবর্তন না হয়, তোমার চরিত্রে যদি পরিবর্তন না হয়, তোমার ব্যবহারে যদি পরিবর্তন না হয়, তাহলে জানবে তোমার সিয়াম, তোমার সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায়নি। এটা শুধুমাত্র লোক দেখানো ছিল, এটা শুধুমাত্র তোমার অভিনয় ছিল। কেন? কিসের অভিনয়? এটাই অভিনয় যে আমার নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল সাত্তার, আমার নাম আব্দুল গফফার। আপনার নামটা শুধুমাত্র মুসলমান, এই কারণে আপনি জুমার মসজিদে সালাত আদায় করতে আসেন, এই কারণেই আপনি সিয়াম পালন করেন, এই কারণেই আপনি একটা মাস ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি অভিনয় করলেন। আপনার সিয়াম কোনো লাভ এনে দিতে পারবে না। অতএব আমাদের সিয়াম হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য, আমাদের সিয়াম হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আমাদের সিয়াম হতে হবে কিসের জন্য? আল্লাহকে খুশি করার জন্য। একটিবার আপনি আপনার বুকে হাত দিয়ে ভাবুন তো, একটিবার আপনি ভাবুন যে আজকে যে আমি সিয়াম পালন করছি, আর 2 দিন পরই আমরা সিয়াম পালন করব, আল্লাহ চাহে তো আগামীকালকে তারাবির সালাত আদায় করব। তাহলে আপনি একটিবার বুকে হাত দিয়ে ভাবুন যে 2025-এ আগামী পরশু দিন আমরা সিয়াম পালন করব। 2024-এ যারা সিয়াম পালন করেছে তারা অনেকের বাবা হতে পারে, অনেকের মা হতে পারে, অনেকের আম্মা জান হতে পারে, অনেকের স্ত্রী হতে পারে, অনেকের ভাই হতে পারে। তারা আজকে দুনিয়া ছেড়ে তারা পরপারে চলে গেছে। আজকে আপনি যে গত পরশুদিন, সামনে পরশুদিন আবার আপনি সিয়াম পালন করবেন, আপনি ভাবেন যে এটা আমার শেষ সিয়াম হতে পারে, আমি 2026-এ আবার সিয়াম পাবো কিনা, রমজান মাস পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। আপনাকে এই ভেবে সিয়াম পালন করতে হবে। আপনার সিয়ামটা যদি এই রকম চিন্তা ভাবনা নিয়ে হয়, আপনার রোজাটা যদি এই রকম মনোবল মনে ইচ্ছা নিয়ে যদি হয়, আপনার সিয়ামটা যদি আখরি সিয়াম হিসাবে গণ্য হয়, তাহলে জানবেন আপনার সিয়াম, আপনি দুজনেই কিন্তু সাকসেস হয়ে যাবেন। মনে রাখতে হবে, আপনাকে যে সাদা কাফনটা পরিয়ে এই আপনাকে ভবানীপুর থেকে আপনাকে যে বিদায় দিবে, আপনাকে চিরতরে যে বিদায় দিবে, যে সাদা কাফনটা পরিয়ে ভবানীপুর থেকে, সেই কাফনটা হতে পারে কোনো দোকানে এসে হাজির হয়ে গেছে। আপনাকে এটা ভাবতে হবে যে আমাকে যার পাঁজরে আমার কবরস্থানটা খনন করা হবে, তার পাঁজরে এখন জায়গাটা ফাঁকা আছে, ওই জায়গাটা আমারই হতে পারে। আপনাকে এইরকমভাবে ভাবতে হবে যে আমার সিয়াম, আমার সালাত যেটা হতে পারে শেষ সালাত, শেষ সিয়ামের মাস, আমি 2026-এ পাবো কিনা তার কোনো গ্যারেন্টি নাই। তার জন্য আপনাকে বলি, ভাই আমার, আব্বু জান আমার, আপনাকে মনে রাখতে হবে যে এটাই আমার শেষ সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাকে আমি আরেকটা বছর দিয়েছি। তার মানে কি? তোমাকে পরিবর্তন হওয়ার আর একটা বছর আমি সুযোগ দিয়েছি, আর একবার সুযোগ দিয়েছি। এই কারণে তো আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ দিয়ে পানি টস 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 করে বইয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন। পৃথিবীর মানুষের জন্য 2টা কথা বারবার বলেছেন যে এই কথাটা বিশ্বনবী
মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বলতেন, এবং আমাদের আরেকজন প্রিয় নবী যিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও এই দোয়াটা বেশি বেশি করতেন যে হে আল্লাহ, তুমি আমাকে সলাৎকারীদের মধ্যে গণ্য করে নাও, আমাদের পরিবারটাকে, আমাদের বংশকে সলাৎকারী বানিয়ে দাও। এইভাবে ক্রন্দন করে করে দোয়া করতেন। তাহলে আপনি বলুন তো, ইব্রাহিম আলাইহিস সালাম কি কখনো সলাৎ ত্যাগ করতেন? কখনো কি সলাৎ ছেড়েছিলেন? যে চোখ দিয়ে পানি বইয়ে বইয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন যে আল্লাহ গো, আপনি আমাকে সলাৎকারীদের মধ্যে গণ্য করে নিন, আমাকে সলাৎ প্রতিষ্ঠিতকারীদের মধ্যে গণ্য করে নিন। তাহলে তাদের তুলনায় আমাদের সিয়ামের অপেক্ষা, আমাদের সলাতের অপেক্ষা কেমন আজকে? আমরা তো শুধুমাত্র অপেক্ষা করছি সিয়ামের, কিসের জন্য? মুড়ির প্যাকেট আর বড় বড় গরু জবাই করার জন্য আমরা প্রস্তুত যে আগামীকালকে সিয়াম হবে, তো আজকে 3 কিলো 4 কিলো মাংস নিতে হবে। এটাই তো আমাদের জন্য সিয়ামের অপেক্ষা। এইভাবে আমরা সিয়ামের অপেক্ষা যদি করি, এইভাবে যদি আমরা সিয়ামকে স্বাগতম জানাই, তাহলে আমাদের সিয়াম পালন করে কোনো লাভ হবে না। শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, হে আল্লাহ, যাতে করে আমাদের জীবনে হতে পারে এটাই আমাদের জীবনের শেষ সিয়াম। আল্লাহ গো, তুমি আমাকে সিয়ামের মাধ্যমে আমাদেরকে সকলকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করো। সকলে বলি আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে সলাৎকারীদের মধ্যে গণ্য করে আমাদের এই সিয়ামের মাসে, বরকত মাসে, তুমি আমাদের জীবনের বিগত পাপগুলোকে ক্ষমা করে দিয়ে এবং আমাদের যারা অসুস্থ আছে তাদেরকে আরোগ্য দান করিয়ে সুস্থতার সাথে 30টি রোজা, 30টি তারাবি আমাদেরকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين.